ভাবুন তো, একটা ছোট কোম্পানি থেকে আসা 7জন ছেলে, যাদেরকে নিয়ে প্রথমে কেউ কোনো বড় স্বপ্ন দেখেনি, যাদের গান প্রথম দিকে খুব বেশি মানুষ শুনতো না, বয় ব্যান্ড তৈরি করার কিন্তু আজ পরিকল্পনা সেই করে। 7জনই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মিউজিক গ্রুপগুলোর মধ্যে একটা। তারা হলো বিটিএস। কিভাবে এই যাত্রা শুরু হলো? 2010 সালে দক্ষিণ কোরিয়ার একটি ছোট কোম্পানি সিদ্ধান্ত নেয় একটা বয় ব্যান্ড তৈরি করবেন। প্রথমে দলে যোগ দেয় RM। তার র্যাপ এবং দক্ষতা দেখে তাকে নিয়ে একটি গ্রুপ তৈরি করার সিদ্ধান্ত নেয় হাইভ। ধীরে ধীরে যোগ দেন জিন, সুগা, জেহোক, জিমিন, ভি, জাংকুক। অনেকেই জানে না, বিটিএসটা ট্রেনিং জীবনে ছোট্ট একটা ডরমেটারে থাকতেন। কখনো কখনো খাবারের টাকাও কম পড়ত, কিন্তু তাদের ছিল বিশাল স্বপ্ন। 2013 সালে 13ই জুন বিটিএস তাদের ডেবিউ করে। তাদের প্রথম গান ছিল নো মোর ড্রিম। কিন্তু শুরুটা মোটেও সহজ ছিল না। তখন কেপপ জগতে বড় বড় কোম্পানির আধিপত্য ছিল। ছোট কোম্পানি থেকে আসা বিটিএসকে তখন কেউ গুরুত্ব দিত না। কিছু অনুষ্ঠানে তাদের জন্য আলাদা করে ওয়েটিং রুমও থাকতো না। সদস্যরা বহুবার বলেছেন তারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সুগা এবং RM ভেবেছিল এই গ্রুপটা হয়তো আর বেশি দিন টিকবে না, কিন্তু তারা হাল ছাড়েনি। তাদের গানের কথা ছিল তরুণদের স্বপ্ন, চাপ, হতাশা, বাস্তব জীবনের সংগ্রাম নিয়ে। আর এই কারণে ধীরে ধীরে বিটিএসের সঙ্গে তরুণদের সংযোগ হয়। 2015 সালে বিটিএসের দক্ষতা দ্রুত বাড়তে থাকে। এরপর একের পর এক হিট গান। সোশ্যাল মিডিয়ায় বিটিএসের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে ভক্তরা নিজেদের পরিচয় দিতে থাকে আর্মি নামে। বিটিএস শুধু গান গাইছিল না, তারা মানুষের মনে জায়গা করে নিচ্ছিল। 2017 সাল থেকে বিটিএসরা আন্তর্জাতিক মঞ্চে ইতিহাস তৈরি করতে থাকে। তারা আমেরিকার বড় বড় মিউজিক অ্যাওয়ার্ড শোতে অংশগ্রহণ করে। ডায়নামাইট মুক্তি পাওয়ার পর বিটিএস নতুন উচ্চতায় পৌঁছে যায়। গানটি বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়ে। তারা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের তালিকায় জায়গা করে নেয়। বিটিএসের জনপ্রিয়তার কারণ শুধু তাদের গান নয়, তারা ভক্তদের সাথে সত্যিকারের সম্পর্ক তৈরি করে। তাদের বার্তা সবসময় ইতিবাচক, নিজেকে ভালোবাসো। এই বার্তা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে তুলেছে। বিশ্বের নানান জায়গা থেকে বিটিএসের গান শুনে মানুষ সাহস পেয়েছে, নতুন করে বাঁচতে শিখেছে। এক সময় যাদের নিয়ে কেউ বড় স্বপ্ন করেনি, তারাই আজ কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। বিটিএসের গল্প আমাদের শেখায়, শুরুটা ছোট হলেও স্বপ্ন সত্যি হতে পারে, এবং কঠোর পরিশ্রম এবং বিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। তোমার বিটিএসের কোন মেম্বারকে সবথেকে বেশি ভালো লাগে এবং তুমি কত সালে বিটিএস আর্মি হয়েছো কমেন্টে জানাও। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আমার চ্যানেলে প্রত্যেকদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকে। মনের ঘরে একটু একটু করে ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে। ভাবুন তো, একটা ছোট কোম্পানি থেকে আসা 7জন ছেলে, যাদেরকে নিয়ে প্রথমে কেউ কোনো বড় স্বপ্ন দেখেনি, যাদের গান প্রথম দিকে খুব বেশি মানুষ শুনতো না, বয় ব্যান্ড তৈরি করার কিন্তু আজ পরিকল্পনা সেই করে। 7জনই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মিউজিক গ্রুপগুলোর মধ্যে একটা। তারা হলো বিটিএস। কিভাবে এই যাত্রা শুরু হলো? 2010 সালে দক্ষিণ কোরিয়ার একটি ছোট কোম্পানি সিদ্ধান্ত নেয় একটা বয় ব্যান্ড তৈরি করবেন।
প্রথমে দলে যোগ দেয় RM। তার র্যাপ এবং দক্ষতা দেখে তাকে নিয়ে একটি গ্রুপ তৈরি করার সিদ্ধান্ত নেয় হাইভ। ধীরে ধীরে যোগ দেন জিন, সুগা, জেহুক, জিমিন, ভি, জাংকুক। অনেকেই জানে না বিটিএসটা ট্রেনিং জীবনে ছোট্ট একটা ডরমেটারি থাকতেন। কখনো কখনো খাবারের টাকাও কম পড়তো, কিন্তু তাদের ছিল বিশাল স্বপ্ন। 2013 সালে 13ই জুন বিটিএস তাদের ডেবিউ করে। তাদের প্রথম গান ছিল নো মোর ড্রিম। কিন্তু শুরুটা মোটেও সহজ ছিল না। তখন কেপপ জগতে বড় বড় কোম্পানির আধিপত্য ছিল। ছোট কোম্পানি থেকে আসা বিটিএসকে তখন কেউ গুরুত্ব দিত না। কিছু অনুষ্ঠানে তাদের জন্য আলাদা করে ওয়েটিং রুমও থাকতো না। সদস্যরা বহুবার বলেছেন তারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সুগা এবং RM ভেবেছিল এই গ্রুপটা হয়তো আর বেশি দিন টিকবে না, কিন্তু তারা হাল ছাড়েনি। তাদের গানের কথা ছিল তরুণদের স্বপ্ন, চাপ, হতাশা, বাস্তব জীবনের সংগ্রাম নিয়ে। আর এই কারণে ধীরে ধীরে বিটিএসের সঙ্গে তরুণদের সংযোগ হয়। 2015 সালে বিটিএসের দক্ষতা দ্রুত বাড়তে থাকে। এরপর একের পর এক হিট গান। সোশ্যাল মিডিয়ায় বিটিএসের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে ভক্তরা নিজেদের পরিচয় দিতে থাকে আর্মি নামে। বিটিএস শুধু গান গাইছিল না, তারা মানুষের মনে জায়গা করে নিচ্ছিল। 2017 সাল থেকে বিটিএসরা আন্তর্জাতিক মঞ্চে ইতিহাস তৈরি করতে থাকে। তারা আমেরিকার বড় বড় মিউজিক অ্যাওয়ার্ড শোতে অংশগ্রহণ করে। ডায়নামাইট মুক্তি পাওয়ার পর বিটিএস নতুন উচ্চতায় পৌঁছে যায়। গানটি বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়ে। তারা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের তালিকায় জায়গা করে নেয়। বিটিএসের জনপ্রিয়তার কারণ শুধু তাদের গান নয়, তারা ভক্তদের সাথে সত্যিকারের সম্পর্ক তৈরি করে। তাদের বার্তা সবসময় ইতিবাচক, নিজেকে ভালোবাসো। এই বার্তা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে তুলেছে। বিশ্বের নানান জায়গা থেকে বিটিএসের গান শুনে মানুষ সাহস পেয়েছে, নতুন করে বাঁচতে শিখেছে। একসময় যাদের নিয়ে কেউ বড় স্বপ্ন করেনি, তারাই আজ কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। বিটিএসের গল্প আমাদের শেখায় শুরুটা ছোট হলেও স্বপ্ন সত্যি হতে পারে, এবং কঠোর পরিশ্রম এবং বিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। তোমার বিটিএসের কোন মেম্বারকে সবথেকে বেশি ভালো লাগে এবং তুমি কত সালে বিটিএস আর্মি হয়েছো কমেন্টে জানাও। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে গিয়েও। আমার চ্যানেলে প্রত্যেকদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকে।